হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো বাংলাদেশে কাজ নিয়ে, যে সিরিজের নাম হলো রুমি। মেল লিডে আছে চঞ্চল চৌধুরী, ডাইরেক্ট করছে বিকি জায়েদ। তো এই ডাইরেক্টরের প্রিভিয়াস কিছু নাটক অবশ্যই দেখে থাকবেন, যার মধ্যে পুনর্জন্ম খুবই ফেমাস। তাছাড়াও বাংলাদেশের নানান সিনেমা সিরিজেও কাজ করেছে। তো সে এবার প্রথমবার চঞ্চল চৌধুরীর সাথে কোলাবরেট করে এই কাজটা করছে। তো সেই কারণে এই সিরিজটা দেখে খুবই বেশিভাবে এক্সপেকটেশন আছে, এবং ট্রেলারটা যেমন বেরিয়েছে সেটাও দেখে বেশ প্রমিসিং লাগছে। এবং এই ডাইরেক্টর বিকি জায়েদের প্রত্যেক কাজই যে ভালো হয় এমনটা নয়, তার প্রত্যেক কাজেরই যে মেন কনসেপ্টটা থাকে সেটা খুবই ইউনিক হয়, এবং সেটা তার প্রত্যেক কাজের মধ্যেই দেখা যায়। তো তেমনটাই এই ট্রেলারের মধ্যেও দেখা যাচ্ছে, যেরকম কনসেপ্টের গল্প হতে চলেছে। এবং চঞ্চল চৌধুরীর একটা ভায়োলেন্স পাস্ট আছে, যেটা সে ভুলতে চায়, কিন্তু তার স্বপ্নের মধ্যে প্রতিবারই আসে। তার যেমন সেই পাস্ট স্বপ্নে আসে, তেমনই নানান স্বপ্ন তার মাথায় আসতে শুরু করে, এবং সেটা প্রথম সে খুবই ভয় পায়। সেটা তার একটা অভ্যাসে পরিবর্তন হয়, এবং তারপর সে সেটা এনজয় করতে শুরু করে, এবং সেইগুলো সত্যি তার স্বপ্নে আসছে নাকি রিয়েলিটিতেও করছে সেটা নিয়ে একটা কনফিউশন করার চেষ্টা করেছে ট্রেলারে। তো বিকি জায়েদের সিনেমা হোক সিরিজ হোক, সেসবের যেরকম কনসেপ্টটা থাকে সেটা সিম্পল কিছু থাকে না, সেটাকে নন লিনিয়ারভাবে দেখানোর চেষ্টা করে, যতটা পারে কমপ্লেক্স করার চেষ্টা করে। তো সেই কারণে ট্রেলার থেকে পরিষ্কার বলে দেওয়া যাবে না যে এটা এইভাবে হবে বা এরকম কিছু। সেই কারণে সিরিজটা দেখার অপেক্ষায় আছে, এবং খুবই শীঘ্রই আমরা দেখতে পাবো। 10th এপ্রিল ঈদের দিন আসছে। তো এই কাজটা থেকে সত্যি বলতে এক্সপেকটেশন থাকবে। আফটার চঞ্চল চৌধুরীর মতো এত দারুণ অ্যাক্টরকে নিয়েছে, এবং এই ট্রেলারে তাকে খুবই প্রমিসিং লাগছে। এবং কিছুটা সেই আয়নাবাজির ঝলক আমরা দেখতে পেলাম, এবং একদম শেষে সেই ডায়লগটা শুনতে পাই। কি বোঝনের ব্যাপারটা? একই ধরনের ভয়েসে একইভাবে ডায়লগ ডেলিভারি করতে দেখতে পায়। তো সেই আয়নাবাজি সিনেমাটার স্মৃতি মনে পড়ে যায়। তো এছাড়াও যেরকম মেকিং হয়েছে, যেরকম ওভাল কালার গ্রেডিং ব্যবহার করেছে, সেসবগুলো খুবই ভালো। এবং ক্যামেরা ওয়ার্ক কিরম হয়, ড্রিমটাকে কিরমভাবে দেখায়, সেসবগুলো দেখবার মতো বিষয় হবে। তো সিরিজটা নিয়ে সত্যি বলতে খুবই এক্সাইটেড আছি। আফটার দেখা যাক সিরিজটা কতটা অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারে। এবং বিকি জায়েদের যেমন কিছু ভালো ভালো কাজ আছে, তেমনই কিছু খারাপ কাজ আছে। আফটার চাইবে এটা খুবই ভালো কাজ হবে। তো এই ট্রেলারটা দেখার পর এটাই আমার ওভারঅল ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, বাই।